একটি বাড়ির দিকে প্রাণপণে ছুটছেন এক ব্যক্তি। এরপরই ওই বাড়িটিকে লক্ষ্য করে চালানো হয় ভয়াবহ বিমান হামলা। স্থানীয় সময় শুক্রবার দুপুরে উত্তর ইসরায়েলে হিজবুল্লাহর ছোড়া প্রায় ১৫০ রকেট হামলার পরেই লেবাননের রাজধানী বৈরুতে এ হামলা চালানো হয় বলে দাবি করে ইসরায়েলি বাহিনী। তবে তাদের দাবি হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। যদিও এতে শিশুসহ হতাহত হয়েছেন বেশ কয়েকজন। ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়, ইসরায়েলের চালানো হামলায় বৈরুত ছাড়াও লেবাননের দক্ষিণাঞ্চলের অন্তত ৩টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়। হিজবুল্লাহর প্রকাশ করা ভিডিওতে দেখা যায় হামলার পর ঘটনাস্থল থেকে ধোঁয়া উঠছে। এর আগে ইসরায়েলের উত্তরাঞ্চলে সামরিক স্থাপনা লক্ষ্য করে রকেট হামলা চালানোর দাবি করে হিজবুল্লাহ। হামলায় কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও বেশ কয়েকটি স্থানে আঘাত এনেছে বলে নিশ্চিত করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। এর আগে ইসরায়েল রাতভর একের পর এক বিমান হামলা চালায় লেবাননের দক্ষিণাঞ্চলে। এতে ইসরায়েলের দিকে তাক করা ১৫০টির বেশি ক্ষেপণাস্ত্র সহ ধ্বংস হয় ১০০টি রকেট লঞ্চার ও অস্ত্র ভাণ্ডার। এ ঘটনায় ইসরায়েলকে চরম মূল্য দিতে হবে বলে হুঙ্কার দেন লেবানন ও ইরানের শীর্ষস্থানীয় নেতারা। তবে গেল মঙ্গল ও বুধবার পরপর ২ দিনে পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণের ঘটনায় তীব্র নিন্দার মুখে পড়ে নেতানিয়াহু প্রশাসন। এদিকে মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের শঙ্কা প্রকাশ করেছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। নাদিম মারজান, সময় সংবাদ।